গতকাল শহীদ ওসমান হাদিকে দাফন করার পর আজ সকাল থেকেই কিন্তু টিএসসি প্রাঙ্গণে অনেক মানুষের ঢল নেমেছে। এখানে কিন্তু দল মত নির্বিশেষে সকল মানুষ শহীদ ওসমানের কবর জিয়ারতের জন্য আসছেন এবং এখানে আমরা এসে যতটুকু দেখতে পেরেছি এখানে কিন্তু মানুষ মোনাজাত করছেন, তার আত্মার মাগফিরাত কামনা করছেন এবং মানুষের যে অশ্রু ভাঙা কান্না শহীদ ওসমান হাদির জন্য, সেটাতেই কিন্তু আসলে বোঝা যায় শহীদ ওসমান হাদিকে মানুষ আসলে কতটা ভালোবেসেছেন। ইতিমধ্যে কিন্তু এখানে কড়া নিরাপত্তা কর্মীরা রয়েছেন, পুলিশ কিন্তু কাউকেই ভেতরে ঢুকতে দিচ্ছেন না। বাহির থেকেই কিন্তু সকলে এক নজর শহীদ ওসমান হাদির কবরকে দেখার জন্য চেষ্টা করছেন। এখানে কিন্তু শুধুমাত্র ঢাকার মানুষই নয়, ঢাকার বাইরে থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু শহীদ ওসমান হাদিকে একটিবার দেখার জন্য কিন্তু এখানে মানুষরা ভিড় করছেন। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ এবং বিভিন্ন দলের নেতাকর্মীরাও কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আজ ফজরের নামাজের পর কিন্তু জামায়াতের আমির তিনিও কিন্তু এসেছিলেন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করার জন্য। এই মুহূর্তে আমার সঙ্গে কিছু সাধারণ মানুষরা রয়েছেন, তাদের কাছে জানতে চাই তারা কেন এখানে এসেছেন। আমরা শহীদ ওসমান হাদির কবরে ফুল দিতে এসেছি এবং ওনাকে একবার শেষবারের মতো দেখতে এসেছি এবং আমরা এটা সুষ্ঠু বিচার চাই। যত দ্রুত সম্ভব এই খুনিকে দেশে আনতে হবে এবং তার বিচার করতে হবে। দেশবাসী এটার বিচার দেখতে চায়। বাচ্চাকে নিয়ে এসেছি, ওকে আমি সবসময় বলি তোমাকে শরীফ ওসমান হাদি হতে হবে, ঘরে বসে থাকলে হবে না, আবরার ফাহাদের মতো কথা বলতে হবে। ও অনেক দেখে ওসমান হাদিকে এবং পছন্দ করে, এই জন্য আমি ওকে নিয়ে আসি দেখানোর জন্য যে দেশের জন্য মানুষ কিভাবে হাসতে হাসতে প্রাণ দেয়। ভাইয়া কোত্থেকে এসছেন? আমি পুরান ঢাকা থেকে আসছি। আমি ঢাকা 6-এর ভোটার, ও ঢাকা 8-এর ভোটারও না। আমি ওরকে কখনো বাস্তবে দেখার সৌভাগ্য হয় নাই, তো কবরটা শেষবারের মতো দেখতে আসলাম। একটা ভালো মানুষ ছিল, ইনসাফের কথা বলতো, সত্যের কথা বলতো, আমরা তারে বাঁচতে দিতে পারলাম না। এখন চাওয়া এতটুকুই যে যারা ওর এই কাজটা করছে তাদের যেন সুষ্ঠু বিচারটা হয়। আপনি কেন এসেছেন? আমি আসছি ভাইয়ার যে মৃত্যুতে যে কষ্ট আমি পেয়েছি, আমার থেকে মনে হয় না যে আরও কারো বোনের থেকে যেইভাবে ভাই কেড়ে নেয় সেটা আমি ভাবতে পারি না। এবং ভাইয়ার কথা আমি যে মিটিং দেখলাম ভাইয়ার, সেগুলো দেখার পর থেকে আমি আর নিজেকে নিজে ঠিক রাখতে পারি না। যেমনটা শুনলেন, এখানে কিন্তু মানুষরা তাদের আবেগ আসলে ধরে রাখতে পারছে না। এখানে সকাল থেকে আমরা দেখেছি মানুষরা কিন্তু শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছেন এবং তার জন্য দোয়া করছেন।